আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সঙ্গে একটি এক্সক্লুসিভ ভিডিও নিয়ে আসলাম। এক্সক্লুসিভ ভিডিও এই কারণে, একটু লাইটটা অন করে দিই। এক্সক্লুসিভ ভিডিও হওয়ার অন্যতম কারণ হলো এটা একটা হোন্ডা ভিজেল হাইব্রিড 2014, 15, 16, 17, 18, 19 একই আসছে, 20 পর্যন্ত একই গাড়ি আসছে। 20 থেকে একটা শেপ চেঞ্জ হয়েছে কিংবা সিস্টেমটাও চেঞ্জ হয়েছে। যেহেতু এটি একটি হাইব্রিড এডিশনের গাড়ি, তো বিশেষ করে হাইব্রিড গাড়িগুলোর আমরা জানি যে গিয়ার বক্স তো প্রত্যেকটা গাড়িরই কম বেশি থাকে। তো গিয়ার বক্সের একটা তেল থাকে, একটা ফ্লুইড থাকে। আমাদের অনেক কিছু না জানার কারণে আমাদের অনেক প্রকার প্রবলেম আমরা ফেস করি। তার ভিতরে যে প্রবলেমটা ফেস করি সেটা হলো যে এই যে গাড়িটা হোন্ডা ভিজেল হাইব্রিড, এই গাড়িটার গিয়ার অয়েলের মূলত এটার লেভেল কতটুকু, এই গাড়িটাতে কতটুকু গিয়ার অয়েল লাগে, এটা একটা কোয়েশ্চেন থাকে। এই গাড়িটাতে কি গিয়ার অয়েল ইউজ হয়, এটা একটা কোয়েশ্চেন থাকে। এবং এটার গিয়ার অয়েলের পরে কোনো ক্যালিব্রেশন আছে কিনা, এটা একটা কোয়েশ্চেন থাকে। তো আসলে অটো লার্নিং ইউটিউব চ্যানেল, এটা হলো জাস্ট এখানে আসবে হলো আপনার বিশেষ করে মেকানিক্যাল সেকশনের এক্সক্লুসিভ ভিডিওগুলো এবং বেসিক ভিডিওগুলো, যেটাই বলেন আপনি একটা গাড়ির কিভাবে কাজ করবেন, কাজগুলো কিভাবে হবে, কতটুকু হবে, কিরকম করে হবে, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা ভিডিও আসবে। তো আমি আগে বলে নেই, বিশেষ করে হোন্ডা ভিজেল হাইব্রিডের যে গিয়ারবক্সটা ব্যবহার করা হয়েছে এটা হলো ডিসিটি, অটোমেটিক ট্রান্সমিশন। এটা কোনো সিবিটি ট্রান্সমিশন না। অনেকে মনে করে যে লেটেস্ট মডেল বলতে মনে হয় সিবিটি গিয়ারবক্স এটার ভিতরে। আসলে কি এটাতে সিবিটি গিয়ার অয়েল ইউজ হবে? না, এটা মূলত ডিসিটি, ডুয়েল ক্লাস ট্রান্সমিশন। এটা এটিতে রূপান্তরিত করা, অটোমেটিক ট্রান্সমিশনে রূপান্তরিত করা। আমরা যে গিয়ার অয়েলটা ব্যবহার করতেছি, এই গিয়ার অয়েলটা হবে হলো ATF DW1। এটার গ্রেড যেটা ATF DW1 গ্রেড হবে এটার, এই গিয়ার অয়েলটার এই গাড়ির জন্য। বিশেষ করে হোন্ডা ভিজেল হাইব্রিড 19-এর নিচে 14-র উপরে যে হাইব্রিডগুলো আছে এই গাড়িগুলোর হবে এই গিয়ার অয়েলটা DW1 গ্রেডের গিয়ার অয়েল এটা হবে। আর এটার আমি আপনাদেরকে দেখিয়ে দিব, এটা লেখাটা আছে, লেখাটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিব গিয়ার অয়েলটা কিভাবে চেঞ্জ করতে হয়। এটার একটা প্রবলেম থাকে যে আসলে হোন্ডা ভিজেল গাড়ির আমরা কিভাবে গিয়ার অয়েল চেঞ্জ করব, এটা অন্যতম আরেকটা বিষয় থাকে। তো আমি এই জিনিসগুলো দেখাবো। যেহেতু আমরা এই গাড়িটার গিয়ার বক্স রিপেয়ার করছি, রিপেয়ারের কারণে মূলত এইটার গিয়ার অয়েল এবং এই কাজগুলো আমাদের করা লাগতেছে। তো এই সাপেক্ষে আমরা আপনাদেরকে একটা রিভিউ দিচ্ছি। তো ফার্স্টে আমরা ড্রেনের বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। আমরা গিয়ার অয়েল ড্রেন দিব কিভাবে। এই গাড়িগুলোর গিয়ার অয়েল ড্রেন দিলে ফার্স্টে আমরা নিচের যে ডাস্ট কাভার কিংবা ম্যাট আছে, ম্যাটগুলোকে আমরা খুলে নিব ফার্স্টে। এই যে ম্যাট, এখানে একটা ম্যাট থাকে, ঢাকনা থাকে, এটাকে আমরা ফার্স্টে খুলে নিব। খুলে নেওয়ার পরে আমরা কি করব, চলে আসবো হলো নিচে। এইখানটাতে এটা ভেঙে ফেলছে, এটা হলো যে ওয়ার্কশপে কাজ করানো হয়েছিল ওরা ভেঙে ফেলছিল। তো আমরা আবার এটাকে রিপেয়ার করে দিন, একটা ক্লাম দিয়ে দিছি যাতে এটা স্ট্রং থাকে। তো এই যে 10 নম্বর বোল্টটা খোলার পরে এখান থেকে এই ক্যাপটাকে আলাদা করলে এখানে একটা ফিল্টার আছে, এখানে একটা নেট ফিল্টার আছে। নেট ফিল্টারটা দিয়ে নেট ফিল্টারটাকে সবসময় ক্লিন করে লাগানো, এটা ভালো। তো এই হলো এটা ড্রেন নাট কিংবা ডগ নাট বলি আমরা, এটাকে ড্রেন নাট বলি। ডগ নাট কিংবা লেভেল নাট আলাদা, এটা হলো ড্রেন নাট। এইটা এই যে 10 নম্বর লোকেশনটা এটাই, আপনারা লেফট সাইডের একদম পিছনে পেয়ে যাবেন গিয়ারবক্সের এই লেভেলটা। তো এটা আমি আপনাদেরকে ফার্স্টে দেখিয়ে নিলাম। ধরেন আপনি গিয়ার অয়েলটা এটা খুলে ড্রেন দিছেন, ফিল্টারটা ওয়াশ করছেন, করে দেন সেট করছেন। এখন আপনার করণীয় কি? এখন আপনার করণীয়, আপনি ওইখানে যখন ওই কাজগুলো কমপ্লিট করবেন, তার পরবর্তী কাজ হলো আপনার এইখানে, এখানে পরবর্তী কাজ হলো কোনটা, এই যে 10 নম্বর। আমি একটা কাজ হবে আপনার হলো 10 মিলিমিটারের একটা টুলস লাগবে। এই যে দেখেন আমি যন্ত্রটা বাজাচ্ছি, এই যে এটা, এই যে স্টিকারটা দেখছেন, স্টিকারের নিচে যেই নাটটা আছে এটা হলো লেভেল নাট কিংবা ডগ নাট। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি এই লেভেল নাট কিংবা ডগ নাটটা আমি এই যে খুলতেছি, আপনারা দেখতেছেন।
আমি ধরেন গিয়ার অয়েল কি করলাম, গিয়ার অয়েল ড্রেন দিলাম এখান থেকে ড্রেন দিলাম। ড্রেন দেওয়ার পরে দেন এই ডগনাটটা আমি খুলে দিলাম, এই ডগনাটটা, হ্যাঁ, এটাকে আমি খুলে দিলাম এখান থেকে এই ডগনাটটাকে আমি খুলে দিলাম। তো খুলে রাখলাম, রেখে সালাম আলাইকুম, না না কাজ করতেছি। তো ধরেন আপনার এখানে আপনি এই কাজটুকু করে ফেললেন অলরেডি, হ্যাঁ, আপনারা দেখতেছেন আমি ক্লিয়ারের জন্য একদম আপনাদেরকে ক্লিয়ার করে বোঝানোর জন্য মূলত এটাকে এইভাবে ভিডিওটি করলাম। তো এই হলো আমার নাটটা রাখা আছে। তো আমরা চলে আসবো হলো উপরে চলে আসার পরে আমরা ঠিক এইখানটাতে, এগুলো যেহেতু আমরা কাজের সুবাদে আমাদের এগুলো খোলা লাগছে, এটা ছিল এক বিষয়। এখানে দেখেন এই যে এটা হলো আপনার, এটা হলো মূলত অয়েল ঢালার যেই মুখ কিংবা গ্যাস আমরা বলে থাকি, এই হলো এটার অয়েল ঢালার গ্যাস। এখানে দেখেন আপনার লেখা আছে এটিএফ, ঠিক আছে, এটা অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড হবে, ঠিক আছে। এটিএফ এর মিনিংটা হলো অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড। এই দেখে ইয়েটা দাও ছোট। তো আমরা এখান দিয়ে মূলত, আমি তো যেহেতু কাজের সুবাদে আমার এগুলো খোলা লাগছে, আপনাদের ওরকম প্রয়োজন নেই, আপনারা এখান দিয়ে জাস্ট এয়ার ক্লিনারটা খুলে নেবেন, চুঙ্গি দাও, এয়ার ক্লিনারটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর আপনার এই স্পেসটা হয়ে যাবে, হ্যাঁ, স্পেসটা যখন হয়ে যাবে তখন আপনি এইখানটাতে, এত বড় কেন, ছোট দেখি, খোলো মাথাটা ছোট, হ্যাঁ, তখন আপনারা এখানটাতে ইয়ে করে নেবেন, কি বলে, একটু পাইপ লাগাই একটু কাটো পাইপটা, অল্প একটু কাটো, এত না, আরো কম কাটো, হ্যাঁ এতটুকু কাটো, হ্যাঁ একটু চালু করো। তো এইখানটাতে মূলত আপনারা গিয়ার অয়েলটা ঢালবেন। আচ্ছা, এখানে কতটুকু গিয়ার অয়েল ঢালবে, যেহেতু আমরা এটার গিয়ার বক্স রিকল করলাম, গিয়ার অয়েলটা আমি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিই, যেটা আমি আপনাদেরকে বলছিলাম। এই যে দেখেন অটোমেটিক ট্রান্সমিশন ফ্লুইড, এই যে আপনি যদি প্রত্যেকটার অক্ষর খেয়াল করেন, এখানে এটার মিনিং হলো ATF, এ প্রথম অক্ষর, টি ট্রান্সমিশন, এফ ফ্লুইড। এটা হলো 1 লিটার ফ্লুইড। এটা হলো হুন্ডার, যেহেতু হুন্ডা গাড়ি, যেহেতু হুন্ডার, এটা অন্য কোম্পানিরও আপনি যদিও পাবেন, বাট এটা ইউজ করা ভালো, হুন্ডারটা ইউজ করা এটা আপনার জন্য ভালো এবং গাড়ির জন্য ভালো। তো যাই হোক, আমরা এখানে চুঙ্গিটাকে সেট করে দিচ্ছি। তো এখানে আমি চুঙ্গিটাকে সেট করে দিলাম। এটার ভিতরে এটা কি দেখো তো, ওইটা কি পোড়া না? আচ্ছা, তো আমি এখানে চুঙ্গিটাকে সেট করে দিলাম। এটা খুবই ইজি কাজ। এটা ইজি হওয়াতে মূলত আপনার দেখেন হুন্ডা সিল করা, হুন্ডা। তো দেখি জুটটা দাও, হ্যাঁ। তো আপনারা কি করবেন, এখানে তেলটা ঢালবেন, বিসমিল্লাহ। তো আমরা এখানে তেলটা ঢেলে দিচ্ছি। ফার্স্ট 1 লিটার তেল ঢালবো। এখানে আমরা 1 লিটার তেল ঢেলে দিলাম। ওটা রাখো। 1 লিটার তেল আমরা ঢেলে দিলাম। সেকেন্ড হলো, আমরা এখন আরো একটা তেল খুলবো, এটা, এই তেলটা ঢালার সময় আপনাকে এখানে খুব জোরদার ভাবে খেয়াল রাখতে হবে আপনার লেভেলটা ভরে কিনা, ঠিক আছে। দেখাচ্ছি আপনাদেরকে, বিসমিল্লাহ। আমি এখানেও খেয়াল রাখতেছি,
ওইদিকেও খেয়াল রাখতেছি আমার লেভেলটা ভরে কিনা। লেভেলটা ভরে যখন তেল পড়বে নিচে তখন আমি স্টপ করে দিব। আপনারা দেখতে পাবেন কিনা আমি জানি না, বোধহয় না। তো আপনারা এটাই দেখেন, বাট আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। এটা যেহেতু গিয়ার বক্স খালি, এখানে আপনার নর্মালি লাগে হলো আপনার 1 লিটার 800 থেকে 900 গ্রামের মতো এরকম লাগে। আর এটার যেহেতু গিয়ার বক্সটা খালি, তো এখানে অ্যারাউন্ড ম্যাক্সিমাম হলো 2 লিটার। হ্যাঁ, 2 লিটার দিয়ে দিলে এটার একদম অ্যাকুরেট মাপ, এর অধিক ওর লাগবে না। এটা একদম খালি লেভেলের মাপ। হ্যাঁ, তো আমার এখানে হলো 2 লিটার আমি ঢেলে দিলাম অলরেডি। তো আরো 1 লিটার তেল একটু নিচে নামাও। এখানে যদিও লেভেলটা পর্যন্ত তেল আসে নাই, খেয়াল করছেন? লেভেলটা পর্যন্ত তেল আসে নাই। তো আমি লেভেলটা পর্যন্ত আমি আগে লেভেল করব, দেন তারপর আমি এটাকে স্টপ করব। ভিডিওটা লং হচ্ছে, লং হওয়ার অন্যতম কারণ হলো আমি আপনাদেরকে একদম খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করতেছি। আমি আরো 1 লিটার তেল নামালাম। এই তেলটাকে আবার আমি ঢালবো এখন। আমার লেভেলটা এখানে কতটুকু তেল খায় এটা আমি দেখতেছি। মাশাআল্লাহ, ভালো তেল তো নিচ্ছে ভিতরে, এই যে পড়তেছে। হ্যাঁ, ধরো, এটা ধরো। তো আমার লেভেলটা আমি দেখাই আপনাদেরকে। এই যে দেখেন, তেল পড়তেছে, খেয়াল করতেছেন? তেল পড়তেছে। তো আমি এমনত অবস্থায় ঠিক এইটাকে এখানে সেট করে দিব। এই হলো এটার লেভেল। এটার গিয়ার অয়েলটার লেভেল হলো এতটুকু। এটা হলো একদম। তারপরে হলো আপনার মুছে দিবেন এটা, এবং ড্রেন নাটটা দুইটাই মুছে দিবেন, ইনশাআল্লাহ তাআলা ক্লিয়ার হয়ে যাবে। তো এই পর্যন্ত ছিল হলো এটার গিয়ার অয়েলের লেভেল। ধরো, তো এটা এই পর্যন্ত আপনার দেখার কিছু নেই, জাস্ট আপনি এখানে এটাকে সেট করে দিবেন। এই আমার সেট করা হয়ে গেল, আমার গিয়ার অয়েলের কাজ শেষ। গিয়ার অয়েলটা দেখি কতটুকু লাগলো। এখানে ও আরো যেহেতু আমরা এটা রিকল করলাম, ও এখানে আরো 600 গ্রাম প্লাস আছে, 700 গ্রামের মতো আছে। ও 300 গ্রামের মতো অয়েল এখানে আরো এক্সট্রা নিচ্ছে। আর যদি এটা না দিলেও হয়তো, কিন্তু এটা লেভেলের জন্য ওকে আমি দিয়ে দিলাম এবং আপনাদেরকে দেখিয়েও দিলাম। কারণ না হয়তো আপনারা চিন্তা করবেন যে হ্যাঁ, এটা তো এখনো বড়ই নেই, তাহলে কি দেখাইলো। তো যাই হোক, এটা আমি আপনাদেরকে দেখালাম। তো এটা হলো এটার এই কাজ। সেকেন্ড যে বিষয়টা হলো সেটা হলো যে এই কাজগুলো যারা করবেন অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, এই গাড়িটার এই ধরেন গিয়ার অয়েলটা আপনার এখন চেঞ্জ হয়ে গেল। গিয়ার অয়েলটা চেঞ্জ করার পরে, এটার ক্যালিব্রেশন যেটা আছে এটা মাস্ট বি করতে হবে। হ্যাঁ, এবং এই ক্যালিব্রেশনটা হবে হলো আপনার অ্যারাউন্ড টোটাল আপনার ডিসিটি ক্যালিব্রেশন যেটা আছে। হ্যাঁ, এই টোটাল ডিসিটির ক্যালিব্রেশনটা কমপ্লিট করতে হবে। প্রসিকিউটটা হলো এরকম। তো যাই হোক, চেষ্টা করব ওই ভিডিওটা আপনাদেরকে দেওয়ার সম্ভব হলে। তো ওই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের জন্য দোয়া রাখবেন, এই কামনাই রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ।